শেষ হয়নি চুক্তির মেয়াদ, বরখাস্ত হননি চাকরি থেকেও। তবুও হঠাৎ করেই ভারতের আগরতলা ও কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে নিযুক্ত দুই প্রধানকে ঢাকায় ডেকে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ও সাবেক ইসকন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে অল্পদিনের ব্যবধানে সহিংস বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের শিকার হয় এই দুটি কূটনৈতিক মিশন। আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ ও আইনি তৎপরতা দেখিয়ে দায় সেরেছে নয়াদিল্লি। চলমান পরিস্থিতিতে কূটনীতিকদের দেশে আনার বিষয়টি কি ঢাকার পক্ষ থেকে নেয়া গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ, নাকি কূটনৈতিক ভাষায় চরম পর্যায়ের সতর্কবার্তা, সেটা এখনও পরিষ্কার না। কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনে মিশন প্রধান হিসাবে কর্মরত ছিলেন ভারপ্রাপ্ত উপ হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, আর ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন আরিফ মোহাম্মদ। পররাষ্ট্র বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় পরিস্থিতি বিপজ্জনক হওয়ার কারণেই উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তবে মোদি সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ স্বরূপ প্রতিনিধি প্রত্যাহার করার মতো কূটনৈতিক জবাব দেয়ার রীতি অনুসরণ করেছে বাংলাদেশ, এমনটাও ধারণা অনেকের। সংখ্যালঘু নির্যাতনের একতরফা অভিযোগ ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে সম্প্রতি জটিল রূপ ধারণ করেছে গোটা পরিস্থিতি। বাংলাদেশ নিয়ে ক্রমাগত প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-পন্থী এক শ্রেণীর গণমাধ্যম। সেই ঘৃণার আগুনে বাতাস দিচ্ছেন মোদি সরকারের উচ্চ পর্যায়ের অনেক নেতৃবৃন্দ ও দেশটির উগ্রপন্থী মনোভাবের রাজনীতিকরা। সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কথার লড়াই আর পাল্টাপাল্টি অবস্থানের মাঝে বাংলাদেশি দুই মিশন প্রধানকে দেশে ফিরিয়ে আনায় প্রশ্ন উঠল, তাহলে কি শেষ হতে চলেছে চিকন সুতায় কোনো মতে ঝুলে থাকা বাংলাদেশ ভারত সম্পর্ক? দুই দেশের মধ্যে টানাপোড়েন চললেও পরিস্থিতি এখনও চরম পর্যায়ে যায়নি। বাংলাদেশের মিশনগুলোতে আসলে কি ঘটেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনার জন্যই দুই মিশন প্রধানকে ঢাকায় আনা হয়েছে। এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা আনুষ্ঠানিক প্রত্যাহার নয়, বরং সাময়িক স্থানান্তর। ভারতে থাকা বাংলাদেশের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। এই ধারণার সাথে একমত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। মিশনগুলোতে বড় কোনো ঘটনা ঘটলে লিখিত রিপোর্টে সবকিছু স্পষ্ট হয় না। তখন মিশন প্রধানদের কাছ থেকে সামনাসামনি গোটা বিষয়টি জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে অন্য কোনো ইঙ্গিত নেই বলেই মনে করেন তিনি। ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ধীর হলেও এখনও সচল। তবে বন্ধ আছে স্বাভাবিক মাত্রায় ভিসা আদান প্রদান। সীমান্তের উভয় দিকে জনসাধারণের মধ্যে বইছে বিদ্বেষের জোর হাওয়া। এমন পরিস্থিতিতে সহনশীল ও ন্যায়সঙ্গত আচরণ প্রদর্শনের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে অচিরেই চরম ভাঙনের মুখে পড়তে পারে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।